وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال أبو الدرداء رضي الله تعالى عنه বলেন كنت جالسا عند النبي صلى الله عليه وسلم আমি নবীজির পাশে বসা। আবু দারদা বলেন আমি রাসূলের পাশে বসা। إذ أقبل أبو بكر الصديق তাকায় দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসতেছেন। আকিদাম বিতরফি সাউবি নিজের ইজার লুঙ্গিটা উপরের দিকে উঠায়া আসতেছেন। এমন ভাবে লুঙ্গিটা উপরে উঠাইছেন, হাদিস বর্ণনাকারী সাহাবী আবু দারদা বলেন হাত্তা আবদা আন রুকবাতি, আর একটু উপরে উঠাইলে আবু বকরের হাঁটু দেখা যাবে। এই পরিমাণ লুঙ্গিটা উপরে উঠাইছে, মানে আরেকটু উপরে উঠাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটু দেখা যাবে, হাঁটু। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সব সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, ও সাহাবারা এই যে তোমাদের সাথী আবু বকর আমার দরবারে আসতেছে, তার চেহারার দিকে তাকায় দেখো এই মুহূর্তে কোথাও যেন সে ঝগড়া করে আসছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে আবু বকর ঝগড়া করে আসছে, ঝগড়া, তার চেহারা বলতেছে ও ঝগড়া করে আসছে। আরে কিছু মানুষের চেহারা দেখলে বোঝা যায় না এখন মিজাজ গরম, কোথাও না কোথাও গন্ডগোল লাগায় আসছে, এরকম বোঝা যায় কিনা বলেন? ওই যে আবু বকরের চেহারায় রাগ, রাসূল বুঝছেন যে এই লোক তো সহজে রাগ হয় না, এখন যেহেতু রাগ কোথাও না কোথাও ঝগড়া করে আসছে। ফাসাল্লামা, আবু বকর আয়েশা রাসূলকে সালাম দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আসলে ঝগড়া করে আসছি, তর্ক বিতর্ক করে আসছি। কার সাথে? ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাবি শাইউন, আমার আর উমরের মাঝখানে ঝগড়া হইছে। কি মানুষগুলো রে, সবচাইতে দামি দুইজন মানুষ। সাহাবাদের সামনে তো আর ঝগড়া শব্দটা মানায় না, তর্ক বিতর্ক, একটা ভুল বুঝাবুঝি হইছে। এবার আবু বকর সিদ্দিকের একটা বিনয় দেখেন, একটা দৃষ্টান্ত দেখেন। দুইজনের ভিতরে ঝগড়া হইছে, নবীর কাছে বলছে আমার আর উমরের মাঝখানে একটা ঝগড়া হইছে। ওগো আল্লাহর রাসূল ঝগড়া হইছে ঠিক আছে, আবু বকরের বিনয় দেখেন এখন কি বলে, নবীজি ফাসরাতু ইলাই, ঝগড়া হইছে ঠিক আছে কিন্তু অপরাধটা আগে আমি করছি। আবু বকর সিদ্দিক নিজে বলে অপরাধটা আগে আমি করছি। আপনি পৃথিবীতে পাবেন না তো দুই দল বিবাদী বাদী, দুই দলকে দুই দিকে দাঁড় করান, যদি জজ সাহেব এদের বক্তব্য শুনে তো এই দল এমনভাবে বক্তব্য উপস্থাপন করে যে মনে করে সব দোষ এদের, আবার এদের থেকে শুনলে বোঝা যায় সব দোষ এদের, মানে এক দল বক্তব্য দিলে তাদের কোনো দোষ নাই, সব এদের। এরকম হয় না? বুঝেন নাই কথা, এরকম হয় না? আর আবু বকর সিদ্দিক বলে ওগো আল্লাহর রাসূল উমরের কোনো দোষ নাই, দোষটা আমার, অথচ উমরে মজমায় নাই। আচ্ছা তো তোমার দোষ, তো ঘটনাস্থলে আর কি হয়েছে বলো? এবার আবু বকর বলে সুম্মা নাদিমতু, অতঃপর আমি ঘটনাস্থলে লজ্জিত হইলাম, ঝগড়া করার কারণে আমি আগে লজ্জিত হইলাম। ফাসালতুহু আই আগফিরালি, আমি উমরের কাছে ক্ষমা চাইলাম। সুবহানাল্লাহ বল। আবু বকর সিদ্দিক বলে আমি উমরের কাছে কি ক্ষমা চাইছি, ক্ষমা করছে? ফা আবা আলাইয়া, উমর আমাকে ক্ষমা করে নাই, উমর তো ক্ষমা করে নাই। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকরিন, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। নবীজি আবু বকরের জন্য দোয়া করছে, আল্লাহ উমর ক্ষমা করে নাই তো কি হইছে, আমি আপনার কাছে আবু বকরের জন্য ক্ষমা চাইতেছি, আপনি আবু বকরের ক্ষমা করে দেন। কয়বার নবীজি বলেন, হাদিস বর্ণনাকারী আবু দারদা বলেন রাসূল 3 বার আবু বকরের জন্য ক্ষমা চাইছে, 3 বার। সুম্মা ইন্না উমর নাদিমা, ওই দিক দিয়ে হযরত উমর লজ্জিত হইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে ক্ষমা চাইলো, আমি ক্ষমা করলাম না, কাজটা তো আমি ভালো করি নাই। এবার হযরত উমর উনিও লজ্জিত হইলেন। ফাআতা মানজিলা আবি বকরিন, দৌড়ায় আবু বকরের বাড়িতে গেল। ফাসাআলা, গিয়ে বলল আসাম্মা আবু বকরিন, আবু বকর কি ঘরে আছে নাকি? গিয়ে আবু বকরের তালাশ করতেছে। ফাকালু লা, ঘর থেকে আওয়াজ আসলো আবু বকর ঘরে নাই। ফাআতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
উমরের আর বুঝতে বাকি রইল না, আবু বকর এখন হয়তো নবীর দরবারে আছে, না জানি কি হয়ে গেল, দৌড়ায় গেছে নবীর দরবারে। ফাসাল্লামা, গিয়ে আল্লাহর রসুলকে সালাম দিলেন। যেই মাত্র আল্লাহর রসুলকে উমর সালাম দিলেন, ফাজাআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর। আবু বকর যেই মাত্র উমর যেই মাত্র সালাম দিল, সাহাবারা তাকায় দেখে আল্লাহর রসুল উমরে দেখা রাগে নবীজির চেহারা লাল হয়ে গেছে। মানে উমর আর উমরে দেখা নবীজির রাগে লাল হয়ে গেছে, ফুলে ফেটে যাচ্ছে। এবার আবু বকর সিদ্দিক বলে, রসুল এতটাই রাগ হইলেন, হাত্তা আশফাকা আবু বকরিন, আবু বকর নিজে ভয়ে কম্পন শুরু করে দিল। রসুল এতটাই রাগ হইলেন যে আবু বকর সিদ্দিকের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। ফাজাসা আলা রুকবাতাই, আবু বকর সিদ্দিক নিজের দুইটা হাঁটু গেড়ে নবীর সামনে বসে গেলেন। বসে এবার উমরকে আবু বকর বাঁচানোর চেষ্টা করলেন। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওয়াল্লাহি আনা কুনতু আজলাম। নবী গো, উমরের উপরে আপনি খেপবেন না, উমরের কোনো দোষ নাই, আল্লাহর কসম দোষটা আমি আবু বকর আগে করছি। আবার বলতেছে, দোষটা আমার আগে করছি, আমি আগে করছি, উমরের কোনো দোষ নাই। তখন আল্লাহর রসুল চোখের পানি ছেড়ে একটা ভাষণ দিয়েছিলেন, ভাষণটা শুনেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছিলেন, ইন্নাল্লাহা বাআসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা কাযাবতা। ও আবু বকর, উমর, উসমান, আলী, আবু দারদা, শোনো, আল্লাহ তাআলা যেদিন আমাকে নবী বানায়া তোমাদের কাছে পাঠিয়েছিল, সবাই তোমরা আমাকে বলেছিলে আমি মিথ্যুক। উমর, তুমি তো আমার মাথা কাটার জন্যও দাঁড়ায় গিয়েছিলে রে উমর। আবু দারদা, আমাকে তোমরা প্রথমে বলেছিলে আমি মিথ্যুক, সব সাহাবারা আমাকে বলেছিল মিথ্যুক। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক বলেছিল, ওই দিন প্রথম দেখাই যে লোকটা আমাকে সত্যবাদী বলেছিল, সে হচ্ছে আমার আবু বকর। এ আমার আবু বকর, সে আমাকে সর্বপ্রথম বলেছে আমি সত্য। শুধু আমাকে সত্য বলে নাই, আর কি করছে, ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে। রাসূল নিজে বলেন, আবু বকর আমারে সহযোগিতা করছে। কি পরিমাণ সহযোগিতা করেছে? আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে যত মানুষ আমাকে সহযোগিতা করেছে, যত মানুষ আমার উপরে দয়া করেছে, দয়া সব মানুষের সহযোগিতা, সব মানুষের বদলা আমি রাসূল দুনিয়াতেই দিয়ে দিয়েছি। আবু বকর এতটাই দয়া করেছে, আবু বকরের বদলা আমি দুনিয়াতে দিতে পারি নাই, আমি দিতে পারি নাই। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. صدق الله العظيم. সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা সুন্দ্রাটিকি বাহুবল হবিগঞ্জ এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সদর সভাপতি মণ্ডলী, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাই ও বোনেরা,
সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মাদ্রাসার সম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকর গুজার হয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাগরিবের পর থেকে ওলামাদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। আমি আপনাদের সামনে বসে কোরআনুল করিমের সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমার অংশকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা শ্রবণ করনে ওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে আত-তাআবুন, যার বাংলা অর্থ হচ্ছে একে অপরকে সাহায্য করা। বলেন, একে অপরকে কি করা? সাহায্য করা। আওয়ানা বা'দুহুম বা'দাহ, মু'জামুল ওয়াসিতের মধ্যে তার তরজমা লেখা হয়েছে আত-তাআবুন আই আল মুসাআদা আওয়ানা বা'দুহুম বা'দা, একজন আরেকজনকে সহযোগিতা করা। শরীয়তি ইসলামের পরিভাষায় সাহায্য করা, একে অপরকে সাহায্য করা কাকে বলে? আল আল্লাম খালিদ আল খাররাস তার বিখ্যাত কিতাব মাওসুআতুল আখলাকের মধ্যে লেখেন আল মুসাআদাতু আলাল হাক্কি ইবতিগা আল আজরি মিনাল্লাহ, আল্লাহ তাআলার কাছে প্রতিদান চেয়ে দুনিয়াতে একজন আরেকজনকে সাহায্য করা, এটাকে বলা হয় পর উপকার, একে অপরকে সাহায্য করা। আমি আপনার উপকার করছি, আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। যেই উপকারটাই আপনারে করছি, এই উপকারের চাওয়া রব যেন আমাকে জান্নাত দান করে। আরে সুবহানাল্লাহ বলেন। এই যে মাদ্রাসার মাহফিলে আপনারা অর্থ দিলেন, সুন্দর এক বিল্ডিং হচ্ছে, 4 তলা ফাউন্ডেশন, ওইটাতে আপনারা যে অর্থ দিচ্ছেন, এতে কোনো আমার দুনিয়ার কোনো স্বার্থ আছে? আপনারা কথা বলেন, আছে না? আমি কেন দিলাম? যে রব এর বদলা আমাকে দান করবে। আর রব বদলা কি দিবে? আমি তোমার জন্য জান্নাত রেখে দিলাম। এটাকে বলা হয় পরোপকার, একে অপরকে সাহায্য করা, সহযোগিতা করা। এই আলোচ্য বিষয়টার গুরুত্ব কি বোঝানোর জন্য কিছু কথা আপনাদেরকে বলি। 1 নাম্বার, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল, ওই কিতাবের মধ্যে লেখেন আলাল ইনসান আইয়াকুনা মাকসুদুহু নাফআল খালকি, প্রতিটা মানুষের উচিত, প্রতিটা মানুষের আবশ্যক কর্তব্য হলো তার জিন্দিগির মাকসাদ হবে নাফআল খালক, সে মাখলুকাতকে উপকার করবে, তার ভেতরে পর উপকার থাকবে, একে অপরকে উপকার করা, একে অপরকে সাহায্য করা, একে অপরের প্রয়োজন মিটিয়ে দেয়া। এটা প্রত্যেকটা মানুষের এই একটা সিফত থাকা, এটা আবশ্যক। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন। উনার এই কথাটারে আরো সুন্দর করে বলেছেন উনারই ছাত্র শাইখুল ইসলাম এসানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, ওই কিতাবের মধ্যে লেখেন যার ভিতরে পর উপকারের সিফত থাকবে, আরেকজনকে উপকার করা, মাদ্রাসা মসজিদের উপকার করা, আল্লাহওয়ালাদের উপকার করা, দ্বীনি দায়ীদের উপকার করা, দাওয়াতি মিশন নিয়ে যারা আছে এদেরকে উপকার করা, এই সিফত যার ভিতরে থাকবে, সেই লোকটা দুনিয়াতে বসে আল্লাহর খাজানার চাবি গ্রহণ করে ফেলল। যে দুনিয়াতে এই সিফত যারা অর্জন করতে পারবে, তিনি বলেন মিফতাহ হুসুলির রহমা, আল্লাহর রহমতের খাজানার চাবি উপার্জন করার মাধ্যম as-sa'yu fi naf'i 'abidi, যথাসাধ্য অনুযায়ী আল্লাহর বান্দাদের সহযোগিতা করা। এটা 1 নাম্বার, এই আলোচ্য বিষয়টার গুরুত্ব। 2 নাম্বার, এই আলোচ্য বিষয়ের গুরুত্ব 2 নাম্বার, এই সিফত পর উপকার, একে অপরকে সাহায্য করা, এই সিফত যার ভিতরে যত বেশি, নবীজি বলেন ওই লোকটা আল্লাহর কাছে প্রিয় তত বেশি। আপনারা সুবহানাল্লাহ বলেন না? সামনে সব ছাত্র, ছোট ছোট ভাইয়েরা পড়ছে, মুরব্বীরা সবাই পিছনে পড়ছে। কথা কি বুঝতেছেন? এই সিফতটা পর উপকার, একে অপরকে সাহায্য করা, এটা যার ভিতরে যত বেশি, সে আল্লাহর কাছে প্রিয়।
আপনারা বলেন, সে আল্লাহর কাছে প্রিয়? সবাই বলেন, সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। সহিহ আত-তারগীব ওয়াত তারহিবের 2663 নম্বর হাদিস। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ওই মানুষটা যার ভিতরে পর উপকার, অন্যের উপকারের সিফত বেশি। রাসূল বলেন সে আল্লাহর কাছে প্রিয় বেশি। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার নবীজি বলেন, যার ভিতরে পর উপকার, একে অপরকে সাহায্য করার সিফত যার ভিতরে যত বেশি, ওই লোকটা বাকি সব মানুষের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ। as-silsilatul ahadith as-sahihah 426 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, যার ভিতরে পরোপকার যত বেশি, ওই লোকটা অন্য মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি। সুবহানাল্লাহ। এবার কথাটা খেয়াল করে শুনবেন। প্রথম হাদিসে বললাম যার ভিতরে পর উপকার, পর উপকার বুঝতেছেন অন্যকে উপকার করা, অন্যের সাহায্যে এগিয়ে আসা, এইটা যার ভিতরে যত বেশি সে কার কাছে প্রিয় তত বেশি? 2, এই সিফত যার ভিতরে যত বেশি সে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি। এবার আপনি বলেন, আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাসূলের চাইতে প্রিয় কেউ ছিল? জোরে বলেন, কেউ ছিল? আপনাদের আওয়াজে বোঝা যায় কাদিয়ানি ছিল। তো জোরে বলেন না কেন? আমার নবীর পূর্বে কেউ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল? এবার আমার রাসূলের পরে কিয়ামত পর্যন্ত এমন কেউ আসবে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? না। আল্লাহর রাসূলের চাইতে প্রিয় আল্লাহর কাছে আর কেউ ছিল না। নবীর চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ ছিল না। রাসূল কতটা শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন? আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবারিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিলের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, ফুলসেরাতের যত শ্রেষ্ঠত্ব, 7 জমিনের নিচে যত শ্রেষ্ঠত্ব, 7 জমিনের উপরে যত শ্রেষ্ঠত্ব, 7 আকাশের উপরে যত শ্রেষ্ঠত্ব, সব একসাথে আল্লাহ তাআলা কোন নবীকে দেয় নাই, শুধু আমার নবীকে একা দান করছে। এমন একজন রাসূল এত শ্রেষ্ঠত্বের অধিকারী। কেন আল্লাহর রাসূল এত শ্রেষ্ঠত্বের অধিকারী জানেন? যেই কারণের যেই সমস্ত আসবাব, যেই সমস্ত গুণের কারণে রাসূল এত শ্রেষ্ঠত্বের অধিকারী, ওই গুণগুলোর ভেতরে একটা ছিল সবচাইতে শ্রেষ্ঠ গুণ, নবীজির ভিতরে পরোপকার সবচেয়ে বেশি ছিল। পরোপকার, অন্যকে উপকার করা, অন্যের সাহায্যে এগিয়ে আসা, এটা রাসূলের ভিতরে খুব বেশি ছিল। বেশি যে ছিল তার প্রমাণ বুখারী শরীফের 3 নম্বর হাদিস। আল্লাহর রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী যখন প্রারম্ভিকভাবে নাজিল হওয়া শুরু হলো, রাসূল অসুস্থ হয়ে গেলেন, অস্থির হয়ে গেছে, শরীরে কম্পন শুরু হয়ে গেছে। নবীজি দৌড়ায়া আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। এসে বলল, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমার যেন শরীরটা কেমন কেমন করছে, অস্থির লাগছে খাদিজা, আমি তো আমার জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করছি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে সান্ত্বনার বাণী শোনাতে গিয়ে কয়েকটি কথা বলেছিলেন। এর মধ্যে তিনি বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদা, না না আল্লাহর কসম, ওগো নবীজি, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। কেন জানেন? ইন্নাকা লাতাসিলুর রহিম, কেননা আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, যে সমস্ত মানুষের সন্তান সন্তানাদি নাই, ঘর বাড়ি নাই, ওই সমস্ত মানুষের সহযোগিতায় না আপনি এগিয়ে আসেন। সুবহানাল্লাহ। দেখছেন আম্মাজান খাদিজা
রসুলের কঠিন সময়ে নবীকে এই সমস্ত পর উপকারের সিফত স্মরণ করায় করায় নবীরে সান্ত্বনা দেয়। এজন্য আল্লাহর রসুল মানুষকে এতটাই বেশি পর উপকার করেছেন, রসুলের গোটা জিন্দিগিতে এমন রেকর্ড নাই যে কেউ রসুলের কাছে কিছু চাইছে নবীজি বলছে আমার কাছে নাই। এই রেকর্ড নবীর জিন্দিগিতে নাই। আল্লাহু আকবার বলেন। নবীর জিন্দিগিতে এই রেকর্ড নাই যে কিছু চাইছে আমার দেন, নবী বলছে না নাই, মাফ করো। এই রেকর্ড নবীর দরবারে নাই। মুসলিম শরীফের 2311 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ক্বাত্তু ফাকালা লা। আল্লাহর রাসূলের কাছে কোনো কিছু চাওয়া হলে নবীজি কখনো বলতেন না যে নাই, থাকলে সাথে সাথে নবীজি দিয়ে দিতেন। নবীজি যে না করতেন না, রাসূল যে মানুষের প্রয়োজন মিটাইতেন, সাহায্য করতেন, এটা আপনাদেরকে বোঝানোর জন্য তিনটা দৃষ্টান্ত দেই। এক নাম্বার দৃষ্টান্ত বুখারী শরীফের 1469 নম্বর হাদিস, ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ আল-খুদরি বলেন, ইন্না নাসাম মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসার সাহাবাদের এক জামাত নবীর দরবারে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই মালটা আমার দরকার, আপনার কাছে এই মালগুলো আছে, এটা আমার দরকার, ওইটা আমার দরকার, ওইটা আমার দরকার। একজন দুইজন নয়, কয়েকজন সাহাবী একসাথে নবীর কাছে অনেক কিছু চায় বসলো। হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল-খুদরি বলেন, ফাআতাহুম, এরা যা যা চাইলো নবীজি তা এদেরকে দান করে দিল। নাও, নিয়ে যাও, নিয়ে যাও, তোমার কি লাগবে এটা এটা, যাও নিয়ে যাও, তোমার কি লাগবে এটা, যাও নিয়ে যাও, যাও। হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল-খুদরি বলেন, এরা একবার মাল নিছে, ব্যাগে ঢুকাইছে, ফাসআলু থুম্মা সাআলু, এরা আবার নবীর কাছে বলল, গো আল্লাহর রাসূল, আমাদের আরো লাগবে, ওই যে এগুলো দিয়ে দেন। ফাআতাহুম, রাসূল এদেরকে আবার মাল দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। এবার সুম্মা সাআলু, এরা তৃতীয়বার আবার চাইলেন। হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআতাহুম, রাসূল এদেরকে আবার দান করলেন। তাহলে এরা চাইলো কয়বার? কয়বার বলেন, জোরে বলেন। এবার নবীজি দিলেন কয়বার? তো আমি আপনাদের দেই দিছি না, যাও সরো, আমি আরেকজনকে দেব না, রাসূল দিতে আছেন। হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল-খুদরি বলেন, হাত্তা আমানা ফিদা ইনদা, এক পর্যায়ে নবীজির কাছে যা ছিল দিতে দিতে সব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সব শেষ, আর কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহর রাসূল বললেন, ও সাহাবারা শোনো, লা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালান আদাখিরাহু আনকুম, আমি নবীজির কাছে কোনো মালামাল থাকলে এটা তোমাদেরকে না বন্টন করে আমার কাছে জমা রাখি না। নাই তো আর নাই তো, শেষ, নাই, কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। এই হাদিসে আমরা কি পাইলাম? রাসূল মানুষের উপকার কি পরিমাণ করছে বলেন, কি পরিমাণ নবীজি মানুষকে দান করতেন, সাহায্য করতেন। এক নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, মুসলিম শরীফের 2312 নম্বর হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন, এক সাহাবী নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুইটা পাহাড় দেখা যায়, দুইটা পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয়, ওই পরিমাণ বকরি আপনি এখন আমাকে দান করেন। আরবের পাহাড়গুলো কত বড় বড়, দুইটা পাহাড়ের চিপায় মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা একসাথে হয়, আমার ওই পরিমাণ দান করেন। আনাস ইবনে মালিক বলে, আমরা হতভম্ব হয়ে গেলাম, আমরা তাকায় দেখতেছি নবীজি এর এবার কি দান করে। ফাআতাহু ইয়া, রাসূল তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। কি পরিমাণ বকরি আল্লাহর রাসূল দান করলেন শুনেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ সহিহ মুসলিমের মধ্যে লেখেন,
আল্লাহর নবী ওই সাহাবীকে এই এত পরিমাণ বকরি দান করলেন যে একটা বকরিকে যদি আরেকটা বকরির কাঁধে রাখা হয়, একটা বকরিকে যদি আরেকটা বকরির পিঠে দাঁড় করানো হয়, দুইটা পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ, বকরিগুলো সেই পরিমাণ হয়ে যাবে। এই পরিমাণ বকরি নবী তারে দান করছে। এবার সে বকরিগুলোকে রশি ধরে ধরে নিজের সম্প্রদায়ের কাছে গেল। ফাতা কওমা, সে তার সম্প্রদায়ের কাছে এসে বলে, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাকর, তিনি এমন একজন দানবীর মুহাম্মদ যে এমন ভাবে মানুষকে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। তিনি একমাত্র মানুষ দান করতেই থাকে, নিজে যে ফকির হয়ে যাবে এই ভয় আমার নবীর ছিল না। তাহলে এই হাদিসে আমরা কি পাইলাম? নবীজি মানুষের প্রয়োজন কি পরিমাণ পূরণ করেছেন বলেন তো, সুবহানাল্লাহ বলেন না। 3 নাম্বার দৃষ্টান্ত, এটা সুন্দর একটা হাদিস, বুখারী শরীফের 2093 নম্বর হাদিস। ওয়ান সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাহল ইবনে সাদ বলেন, জাআত ইমরাআতুম বিবুরদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে একটা বুরদা নিয়ে আসছে, বুরদা। এবার হাদিস বর্ণনাকারী সাহাল বলেন, আতাদরুনা মাল বুরদা, তোমরা কি জানো বুরদা কি জিনিস? বলে, না জানি না। ফাকিরা লাহু নাম, একজন সাহাবী বলে ফেললেন, হিয়া শামলা, বুরদা বলা হয় এমন চাদর, মানসুজুন ফি হাশিয়াতিহা, যে চাদরের চতুর্পাশে চতুর্কোণা দিয়ে ফুল আঁকা থাকে, বুনন করা থাকে, কারুকার্য করা থাকে, মানে দামি একটা চাদর, যেই চাদরটার চতুর্পাশে ফুল বুনন করা, ফুল আঁকা আছে, ওইরকম একটা চাদর একটা মহিলা নবীর কাছে নিয়ে আসছে। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা আল্লাহর নবীর দরবারে এসে বলল, গো আল্লাহর নবী, কি? ক ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, এই চাদরটা আমি মহিলা নিজের হাতে আপনার জন্য বানাইলাম। রাতের অন্ধকারে বাতি জ্বালায় জ্বালায় আপনার জন্য চাদরটা বানাইলাম। দিনের আলোয় আমি ক্লান্ত শরীর নিয়ে শুধু আপনার জন্য চাদরটা বানাইলাম। কেন বানাইলা? যে আপনি একটু পড়বেন, আমি মহিলার দিলটা ঠান্ডা হয়ে যাবে। আপনি একটু পড়েন পড়েন। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, আল্লাহর রাসূল এই চাদরটা নবীজির বড় প্রয়োজন, এই মনোভাব দেখায় তার কাছ থেকে গ্রহণ করলেন। অথচ রাসূলের ওই প্রয়োজন ছিল না। এটা রাসূলের আরেকটা সিফত, হাদিয়া যত ছোট হোক না কেন নবীজি এমন ভাবে গ্রহণ করতেন, যিনি দিতেন তিনি মানে খুশি হয়ে যাইতেন। হ্যাঁ, আমার হাদিয়াটার জন্য রাসূল এত খুশি, সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা চাদর নবীজি এমন ভাবে গ্রহণ করছে, মহিলার দিল ঠান্ডা হয়ে গেছে। হাদিস বর্ণনাকারী সাহাল বলেন, ফাখরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল চাদরটি পরিধান করে আমাদের মজমায় আসলেন, সাহাবারা বসা। নবীজি নতুন চাদরটা পরে সাহাবাদের মাঝখানে আসলেন। ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার শরীরে নতুন চাদরটা বড় সুন্দর, চাদরটা আমারে দিয়ে দেন। চাদরটা আমারে কি করেন? দিয়ে দেন। চাদরটা কি পুরান না নতুন? একদম নতুন। রাসূল ভাবলেন যে লোকটার খুব প্রয়োজন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম, নবীজি বললেন, ঠিক আছে, আমি জানি তোমার বড় প্রয়োজন, তোমার আমি দিয়ে দিব। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল নিজের কামরায় চলে গেলেন। ফাতাওয়াহা, নবীজি নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাইহি, নবীজি চাদরটা ভাঁজ করে যে সাহাবী চাদরটা চেয়েছিল তাকে হাদিয়া দিয়ে দিলেন, নতুন চাদর দিয়ে দিছে। ফাকালা লাহুল কওম, যে সাহাবী চাদর পাইছে এবার ওই সাহাবীকে সব সাহাবারা মিলে ঘেরাও করছে। সব সাহাবারা মিলে এবার তারে বলতেছে, মা আহসানতা, কাজটা কিন্তু ভালো করো নাই। আরে সুবহানাল্লাহ বলেন না, কাজটা কি করো নাই? এই মিয়া, মাত্র নবীরে হাদিয়া দিল, তুই এখনো চায়া বসলি? আমাদের গ্রাম্য ভাষায় বলে, কামড়া ভালো করস নাই। কামড়া কি করো নাই? ভালো করো নাই। মাত্র রাসূলকে হাদিয়া দিল নতুন চাদরটা, তুমি চায়া নিলা।
এবার সব সাহাবারা যে চাদরটা চাইছে তারে বলতেছে কি বলে, দেখেন কি বলে, লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা। সাহাবী তুই ভালো করে জানোস আমার নবীর একটা সিফত হচ্ছে আল্লাহর রাসূলের কাছে কেউ কিছু চাইলে নবীজি নিষেধ করে না। তুমি ভালো করেই জানো নবীর কাছে চাইলে নবীজি নিষেধ করবে না। কেন রে তুই চাইলি? নবীরও তো প্রয়োজন থাকতে পারে। সব সাহাবারা মিলে চাদর যে সাহাবী হাদিয়া পাইছে তাকে গালমন্দ করতেছে, তিরস্কার করতেছে। এবার যে সাহাবী চাদর পাইছে এই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। পৃথিবীর সব মানুষের মরণ হবে, মরণ। ও সব সাহাবারা তোমাদেরও একদিন মরণ হবে, আমারও একদিন মরণ হবে, কিন্তু আমার মরণের দিন আমার দিলের তামান্না আমি আমার পরিবারকে বলে যাব, যেদিন আমার মৃত্যু হবে আমার পরিবারকে বলে যাব রসুল যে চাদরটা আমাকে হাদিয়া দিয়েছে ওই চাদরটা যেন আমার জিন্দেগির শেষ কাপনের কাপড় হয়। আমার দিলের তামান্না নবীজির শরীরে যে চাদরটা লেগেছে ওই চাদর যদি আমার জিন্দেগির শেষ কাপনের কাপড় হয় তাহলে আমার শরীরে জাহান্নামের আগুন লাগবে না। এই জন্য চাদরটা চাইছি। তুমি কি মনে করছো আমি চাদর পরে পরে হাঁটবো এই জন্য চাইছি? না, আমি চাইছি আমার জিন্দেগির শেষ কাফনটা যেন নবীর চাদরটা হয়। হাদিস বর্ণনাকারী সাহাল ইবনে সাদ বলেন, ফাকানাত কাফানাহু, এই সাহাবী যেদিন মারা গেল তার মৃত্যুর পরে আমরা তাকায় দেখি তার লাশ যখন কবরে নামানো হচ্ছিল তার শরীরে রাসূলের চাদরটা ছিল। আমি এই হাদিস থেকে আপনাদেরকে কি বুঝাইলাম? রাসূল পর উপকার করছে কিনা বলেন? মানে মানব সেবা নবীজির ভিতরে ছিল কিনা বলেন? মানব সেবা, সহজ ভাষা মানব সেবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই মানব সেবা, পর উপকার, একে অপরকে সাহায্য করার সিফত সিদ্দিক আকবর, ওমর, আলী, উসমান, সমস্ত সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সকলেই এই সিফতটা গ্রহণ করছে। সব সাহাবীর ভিতরে পর উপকার ছিল, মানব সেবা ছিল। যে আমি শুধু সব সাহাবাদের নয়, চারজন খলিফার দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। এক নাম্বার খলিফাতুল মুসলিমিন বিলা ফাসলিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। উনার ভিতরে কি পরিমাণ মানব সেবা ছিল আল্লাহর রাসূল বলেন, আবু বকর মানুষকে, অন্য মানুষকে কি পরিমাণ সেবা করছে এটা আমি বলতে পারবো না, কিন্তু আমাকে আবু বকর জানে মালে উপকার করছে। বুখারী শরীফের 3661 নম্বর হাদিস। وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির পাশে বসা। আবু দারদা বলেন আমি রাসূলের পাশে বসা। ইয আকবালা আবু বকর সিদ্দিক, তাকায় দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসতেছেন। আকিদাম বিতরফি সাউবি, নিজের ইজার লুঙ্গিটা উপরের দিকে উঠায়া আসতেছেন। এমন ভাবে লুঙ্গিটা উপরে উঠাইছেন, হাদিস বর্ণনাকারী সাহাবী আবু দারদা বলেন, হাত্তা আবদা আন রুকবাতি, আর একটু উপরে উঠাইলে আবু বকরের হাঁটু দেখা যাবে। এই পরিমাণ লুঙ্গিটা উপরে উঠাইছে, মানে আরেকটু উপরে উঠাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাঁটু দেখা যাবে, হাঁটু। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সব সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, ও সাহাবারা, এই যে তোমাদের সাথী আবু বকর আমার দরবারে আসতেছে তার চেহারার দিকে তাকায় দেখো, এই মুহূর্তে কোথাও যেন সে ঝগড়া করে আসছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে আবু বকর ঝগড়া করে আসছে, ঝগড়া, তার চেহারা বলতেছে ও ঝগড়া করে আসছে। আরে কিছু মানুষের চেহারা দেখলে বোঝা যায় না এখন মিজাজ গরম, কোথাও না কোথাও গন্ডগোল লাগায় আসছে, এরকম বোঝা যায় কিনা বলেন? ওই যে আবু বকরের চেহারায় রাগ, রাসূল বুঝছেন যে এই লোক তো সহজে রাগ হয় না, এখন যেহেতু রাগ কোথাও না কোথাও ঝগড়া করে আসছে। ফাসাল্লামা, আবু বকর আয়েশা রাসূলকে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে ঝগড়া করে আসছি, তর্ক বিতর্ক করে আসছি। কার সাথে? ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাবি শাইউন, আমার আর উমরের মাঝখানে ঝগড়া হইছে। কি মানুষগুলো রে, সবচেয়ে দামি দুইজন মানুষ,
সাহাবাদের সামনে তো আর ঝগড়া শব্দটা মানায় না, তর্ক বিতর্ক, একটা ভুল বুঝাবুঝি হয়েছে। এবার আবু বকর সিদ্দিকের একটা বিনয় দেখেন, একটা দৃষ্টান্ত দেখেন। দুইজনের ভিতরে ঝগড়া হয়েছে, নবীর কাছে বলছে আমার আর উমরের মাঝখানে একটা ঝগড়া হয়েছে। ওগো আল্লাহর রাসূল, ঝগড়া হয়েছে ঠিক আছে। আবু বকরের বিনয় দেখেন, এখন কি বলে, নবীজি ফাসরাতু ইলাই, ঝগড়া হয়েছে ঠিক আছে, কিন্তু অপরাধটা আগে আমি করছি। আবু বকর সিদ্দিক নিজে বলে অপরাধটা আগে আমি করছি। আপনি পৃথিবীতে পাবেন না তো দুই দল বিবাদী বাদী, দুই দলকে দুই দিকে দাঁড় করান। যদি জজ সাহেব এদের বক্তব্য শুনে, তো এই দল এমনভাবে বক্তব্য উপস্থাপন করে যে মনে করে সব দোষ এদের, আবার এদের থেকে শুনলে বোঝা যায় সব দোষ এদের, মানে এক দল বক্তব্য দিলে তাদের কোনো দোষ নাই, সব এদের। এরকম হয় না? বুঝেন নাই কথা? এরকম হয় না? আর আবু বকর সিদ্দিক বলে ওগো আল্লাহর রাসূল, উমরের কোনো দোষ নাই, দোষটা আমার। অথচ উমর এই মজমায় নাই। আচ্ছা, তো তোমার দোষ তো ঘটনাস্থলে আর কি হয়েছে বলো? এবার আবু বকর বলে সুম্মা নাদিমতু, অতঃপর আমি ঘটনাস্থলে লজ্জিত হইলাম, ঝগড়া করার কারণে আমি আগে লজ্জিত হইলাম। ফাসআলতুহু আই আগফিরালি, আমি উমরের কাছে ক্ষমা চাইলাম। সুবহানাল্লাহ বল। আবু বকর সিদ্দিক বলে আমি উমরের কাছে কি ক্ষমা চাইছি, ক্ষমা করছে? ফা আবা আলাইয়া, উমর আমাকে ক্ষমা করে নাই। উমর তো ক্ষমা করে নাই। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকরিন, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করে দেন। নবীজি আবু বকরের জন্য দোয়া করছে, আল্লাহ উমর ক্ষমা করে নাই তো কি হইছে, আমি আপনার কাছে আবু বকরের জন্য ক্ষমা চাইতেছি, আপনি আবু বকরের ক্ষমা করে দেন। কয়বার নবীজি বলেন, হাদিস বর্ণনাকারী আবু দারদা বলেন রাসূল 3 বার আবু বকরের জন্য ক্ষমা চাইছে, 3 বার। সুম্মা ইন্না উমর নাদিমা, ওই দিক দিয়ে হযরত উমর লজ্জিত হইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে ক্ষমা চাইলো, আমি ক্ষমা করলাম না, কাজটা তো আমি ভালো করি নাই। এবার হযরত উমর উনিও লজ্জিত হইলেন। ফাআতা মানজিলা আবি বকরিন, দৌড়ায় আবু বকরের বাড়িতে গেল। ফাসআলা, গিয়ে বলল আসাম্মা আবু বকরিন, আবু বকর কি ঘরে আছে নাকি? গিয়ে আবু বকরের তালাশ করতেছে। ফাকালু লা, ঘর থেকে আওয়াজ আসলো আবু বকর ঘরে নাই। ফাআতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমরের আর বুঝতে বাকি রইল না, আবু বকর এখন হয়তো নবীর দরবারে আছে, না জানি কি হয়ে গেল, দৌড়ায় গেছে নবীর দরবারে। ফাসাল্লামা, গিয়ে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। যেই মাত্র আল্লাহর রাসূলকে উমর সালাম দিলেন, ফাজাআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর। আবু বকর যেই মাত্র উমর যেই মাত্র সালাম দিল, সাহাবারা তাকায় দেখে আল্লাহর রাসূল উমরে দেখা রাগে নবীজির চেহারা লাল হয়ে গেছে। মানে উমর আর উমরে দেখা নবীজির রাগে লাল হয়ে গেছে, ফুলে ফেটে যাচ্ছে। এবার আবু বকর সিদ্দিক বলে রাসূল এতটাই রাগ হইলেন, হাত্তা আশফাকা আবু বকরিন, আবু বকর নিজে ভয়ে কম্পন শুরু করে দিল। রাসূল এতটাই রাগ হইলেন যে আবু বকর সিদ্দিকের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। ফাজাসা আলা রুকবাতাই, আবু বকর সিদ্দিক নিজের 2টা হাঁটু গেড়ে নবীর সামনে বসে গেলেন। বসে এবার উমরকে আবু বকর বাঁচানোর চেষ্টা করলেন। এবার আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওয়াল্লাহি আনা কুনতু আজলাম, নবী গো উমরের উপরে আপনি খেপবেন না, উমরের কোনো দোষ নাই, আল্লাহর কসম দোষটা আমি আবু বকর আগে করছি। আবার বলতেছে দোষটা আমার আগে করছি, আমি আগে করছি, উমরের কোনো দোষ নাই। তখন আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে একটা ভাষণ দিয়েছিলেন, ভাষণটা শুনেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছিলেন ইন্নাল্লাহা বাআসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা কাযাবতা। ও আবু বকর, উমর, উসমান, আলী, আবু দারদা, শোনো, আল্লাহ তাআলা যেদিন আমাকে নবী বানায়া তোমাদের কাছে পাঠিয়েছিল, সবাই তোমরা আমাকে বলেছিলে আমি মিথ্যুক। উমর, তুমি তো আমার মাথা কাটার জন্যও দাঁড়ায় গিয়েছিলে রে উমর। আবু দারদা, আমাকে তোমরা প্রথমে বলেছিলে আমি মিথ্যুক, সব সাহাবারা আমাকে বলেছিল মিথ্যুক, পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক বলেছিল,
ওই দিন প্রথম দেখায় যে লোকটা আমাকে সত্যবাদী বলেছিল সে হচ্ছে আমার আবু বকর। এ আমার আবু বকর, সে আমাকে সর্বপ্রথম বলেছে আমি সত্য। শুধু আমাকে সত্য বলে নাই, আর কি করছে? ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে। রাসূল নিজে বলেন আবু বকর আমারে সহযোগিতা করছে। কি পরিমাণ সহযোগিতা করেছে? আল্লাহর রাসূল বলেন পৃথিবীতে যত মানুষ আমাকে সহযোগিতা করেছে, যত মানুষ আমার উপরে দয়া করেছে, দয়া সব মানুষের সহযোগিতা, সব মানুষের বদলা আমি রাসূল দুনিয়াতেই দিয়ে দিয়েছি। আবু বকর এতটাই দয়া করেছে, আবু বকরের বদলা আমি দুনিয়াতে দিতে পারি নাই, আমি দিতে পারি নাই।